এই মবের ইস্যুটা তৈরি হয়েছে আসলে মূলত অন্তর্বর্তী সরকারের সময়। এটাকে ভীষণভাবে প্রশ্রয় দেওয়া হয়েছে। তো আমাদের এক ধরনের প্রবণতা তৈরি হয়ে গেছে যে আমরা চাইলে এগুলো করে ফেলতে পারি। ব্যবস্থা নেওয়া হয়নি, ব্যাপারটা এরকম না। ঘটনাটাকে খুবই গুরুত্ব দিয়ে সরকার খতিয়ে দেখছে প্রতিটা ক্ষেত্রে, এবং আমি আপনাকে এটা নিশ্চিত করতে পারছি। মানে আমরা এই কথাটা একটু বলে দিই, কথাটা আমি নিজেই তুললাম, একটু বোকামি হয়ে গেল মনে হয়, আমি জানি না। বুদ্ধিমান মানুষ এটা না তুলে লুকিয়ে থাকলে ভালো হতো, কিন্তু আমি তুলতে চাই, আমি ফেস করতে চাই। আমি একটা কথা প্রায় বলি যে এই সরকার এইরকম না যে সে নিখুঁত সব কিছু করে, স্বৈরাচারী সরকারের সব নিখুঁত থাকে। আমরা একটু যদি আসি, ইস্যুটা যেহেতু আসলো, মানে এই মবের ইস্যুটা তৈরি হয়েছে আসলে মূলত অন্তর্বর্তী সরকারের সময়। এটাকে ভীষণভাবে প্রশ্রয় দেওয়া হয়েছে। তো আমাদের এক ধরনের প্রবণতা তৈরি হয়ে গেছে যে আমরা চাইলে এগুলো করে ফেলতে পারি। আমি জনগণের উদ্দেশ্যে একটা কথা একটু বলি। সবচেয়ে ভয়ঙ্কর অভিযোগ তো কারোর বিরুদ্ধে থাকে, সবচেয়ে, আই রিপিট, যে পীরের বিরুদ্ধে কেউ তাকে পীর কি পীর না প্রশ্ন করছেন, করুন আপনারা, সেটা করতেই পারেন। তার কোনো বক্তব্য নিয়ে কারোর মধ্যে কোনো রকম কোনো ক্ষোভ, আহত হওয়া যদি থেকে থাকে, থাকতে পারে। ওনার চাইতে আরও বেশি ভয়ঙ্কর বক্তব্য যদি কেউ দিয়ে থাকেন। রাষ্ট্র আইন প্রয়োগ করার ক্ষমতা রাষ্ট্রেরই আছে, এমনকি রাষ্ট্র যদি, সরকার যদি কখনো কোনোভাবে সেটা করতে মনে হচ্ছে ব্যর্থ, তারপরও আমরা আসলে এটা করতে পারি, এই পারসেপশনটা নিতে হবে। সো আমরা দুটো বার্তা দিতে চাই। আমি আপনার জায়গা থেকে আসি। একটা হচ্ছে, আপনারা জানেন একটা মামলা হয়েছে, মামলা হওয়া নিয়েও দেরি হচ্ছিল, মামলা হয়েছে এবং সেটার ভিত্তিতে আসামি চিহ্নিত করা হয়েছে, ব্যবস্থা নেওয়া হচ্ছে, এটা করতে হবে। কখনো কোনোভাবে, এটা তো না হয় এক ধরনের অভিযোগ, আমরা তো পকেটমার, চোর, ডাকাত যদি হাতে নাতেও ধরি, ঠিক আছে, উনি পকেট মার করছেন, আপনি হাতে নাতে ধরেছেন, আমরা তো পিটিয়ে মেরে ফেলি। এই ঘটনাগুলো ঘটতে দেওয়া যাবে না, এটা আমরা করতে দেবো না। আসলে আমার নিজস্ব সিরিয়াস, এটা আমার ব্যক্তিগত ব্যাপার, আমার নিজস্ব সিরিয়াস মাথা ব্যথা আছে এটা নিয়ে। সো এটা একটা ব্যাপার, এবং আপনি যেটা বলছেন এটা একটু সময় নেবে, যে প্রশাসনিক ব্যর্থতাটা কেন হলো। অবশ্যই আমরা যদি ভবিষ্যতে এটার রিপিটেশন বন্ধ করতে চাই, আমাদের সেটাও করতে হবে। এটা খুব সিরিয়াসলি তৈরিও দেখা হচ্ছে, আমার সাথে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীরও কথা হয়েছে, আমরা এগুলো নিয়ে ব্যবস্থা নেব, এবং আমরা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, এটা জিরো টলারেন্স মিনস জিরো টলারেন্স, এই বার্তা আমরা আসলে দেবো। আমি আবারও বলছি, কতগুলো মবের ঘটনা যেগুলো সত্যিকার মব, এগুলো তো অনেকটা তৈরি করা হয়, এটাকে মব বলবো কিনা, কতগুলো সত্যিকার মব আছে। আমরা একটা চোর ধরতে পারলে পিটিয়ে মেরে ফেলতে চাই, আমরা একটা ডাকাত ধরতে পারলে পিটিয়ে মেরে ফেলতে চাই। এই সরকারে আমি অন্তত যতদিন আছি, এই সরকার নিজেও চাইবে আমি ওই মবের ঘটনাগুলো নিয়েও ডিল করতে চাইব। এগুলো অপরাধ। ডাকাতকে আপনি হাতে নাতে ধরে ফেললেও তাকে পিটিয়ে মেরে ফেলা যাবে না, পিটিয়ে মেরে ফেলা দূরে থাকুক, পেটানোই যাবে না। এই বার্তাগুলো আমরা যেন মনে রাখি। আমি আসছি, জি। অন্তর্বর্তী সরকার মবটাকে দারুণভাবে প্রশ্রয় যে দিল, সেই 18 মাসে এই শব্দটাই মানুষের কাছে পরিচিত হলো, মব শব্দটা। সেই সময় যে ধরনের ঘটনাগুলো ঘটলো, বিভিন্ন মুক্তিযোদ্ধা ইয়েটা পুড়িয়ে ফেলা হলো, 32 নম্বরের মতো, যেটা 32 নম্বর তো আসলে কোনো ব্যক্তি না, এটা দেশে, সেগুলো পুড়িয়ে ফেলা হলো, এরকম নানান ঘটনা এই 18 মাসে ঘটেছে। সেইগুলোর বিরুদ্ধে আপনার সরকার কি আসলে ব্যবস্থা নেবে, বা সেগুলো নিয়ে আপনার আসলে খতিয়ে দেখবেন কিনা, কাজ করবেন কিনা? সেটা যদি করা হয় তাহলে কি এখন বন্ধ হওয়াটা সুবিধা হবে, নাকি একই রকম তো আসলে যে বন্ধ হয়েছে জাহিদ, তা তো না? এটা আরেকটা কথা একটু বলে রাখা ভালো, মানে এটা নিয়ে আমরা আগে প্রচুর কথা বলেছি। মানে মব কিন্তু একটা স্পন্টেনিয়াস আনস্ট্রাকচার্ড রেসপন্স। আমরা ইন্টারিমের সময় একটা ভিন্ন জিনিস দেখেছি, মানে সেটা হচ্ছে একটা পরিকল্পিত মব। মানে পরিকল্পিত মব হয় না, কিন্তু এই চেষ্টা হয়েছে। মানে কেউ কেউ বলে যে তোমার ওখানে আমি মব করবো, মব কি বলে করা যায় নাকি? আমি আবারও বলছি, মবের মানে চমৎকার উদাহরণ হচ্ছে আমরা যখন কোনো পকেট মারকে ধরতে পারি, তখন সবাই কিন্তু আমরা স্ট্রাকচার না, প্ল্যান না, একজন ধরেছি সবাই এসে জড়িত হচ্ছে। সো ইন্টারিমের সময় আসলে একটা নতুন ফেনোমেনন তৈরি হয়েছে, যেটাকে আমরা মব বলি। ইন মাই কনসিডারেশন এটা বহু ক্ষেত্রে আসলে মব না, আপনি অর্গানাইজ করছেন। বিক্ষুব্ধ যে ঘটনাটা ঘটে, ইনস্ট্যান্ট যেটা ওখানে, সেটাকে তো আপনি মব বলতে পারবেন। ইনস্ট্যান্টলি যদি ঘটে তারপরও সেটাকে আমরা মব বলতে পারবো। মব মানে যে খারাপ ভালো, আমি সেই তর্কে যাচ্ছি না। যেটা প্ল্যান্ড না, যেটা স্ট্রাকচার্ড না, সেটা মব। এখন সেই মবের হাতে কখনো কখনো খারাপ কাজ ঘটে, কখনো কখনো আমাদের কাছে অ্যাপারেন্টলি ভালো কাজও ঘটে, হতে পারে। কিন্তু আমরা একটা নতুন ফেনোমেনন দেখছি, বারবার বলছি যে আপনি সব পরিকল্পনা করছেন, ওই পত্রিকা অফিস ঘিরে ফেলো, ওর বাসা ঘিরে ফেলো, ওটা করে ফেলো, এগুলো তো এক ধরনের পরিকল্পনা করে। ইভেন কুষ্টিয়ার ঘটনাটাও পরিকল্পনা করে করা হয়েছে, তাই না? সো আমরা এটাকে মব বলতে চাই না। এখন আমি ওই জায়গায় আসি, সেটা হলো আপনারা জানেন যে ফৌজদারি অপরাধ তামাদি হয় না,
এখন না, আজকে থেকে 15, 20, 25, 30 বছর পরও এই অপরাধ আসলে যে অপরাধ ঘটেছে। এখন এই অপরাধগুলো কোনটাকে আমরা অপরাধ বলবো? একটা গণ অভ্যুত্থানের সময় আমাদের এই জায়গাটা আমার একটু মাথায় রাখতে হবে। একটা গণ অভ্যুত্থানের সময় আগে পরে, সময়ে এবং পরে একটা ফ্লুইড সিচুয়েশন থাকে যে আমরা আসলে কোন ঘটনাগুলো, এটা নিয়ে কিন্তু সমাজে ডিবেট আছে, আপনি খেয়াল করবেন কিছু কিছু ঘটনা নিয়ে ডিবেট আছে, আবার কতগুলো ঘটনার ক্ষেত্রে আমরা কোনো ডিবেট নেই। সো আমি একমত আপনার সাথে যে আমরা যদি মবের বিরুদ্ধে কাজ করতে চাই, ইন্টারিমের সময়ে পরিকল্পনা করে বা মবের নামে যা যা ঘটানো হয়েছে এগুলো আমাদেরকেও খতিয়ে দেখতে হবে, এবং আমি অন্তত যেগুলো নিয়ে আমাদের সমাজে ঐক্যমত্য আছে আমরা সেগুলো নিয়ে নিশ্চয়ই কাজ করব। আচ্ছা, আপনি বলছিলেন, আমি আসবো।